হাইলাকান্দির পাঁচগ্রামে মাটি মাফিয়ার দৌরাত্ম্য। নদীর স্বাভাবিক জলপ্রবাহ বন্ধ করে দিনের পর দিন চলছে মাটি পাচার। প্রশ্নের মুখে বন ও পুলিশ বিভাগ। হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম এলাকায় অবাধে চলছে বনভূমি ধ্বংস এবং মাটি খননের কাজ। বিশেষ করে পাঁচগ্রাম ফরেস্ট রেঞ্জের অধীন মুকামকুটির অঞ্চলে দিনের পর দিন প্রকাশ্যেই কাটা হচ্ছে টিলা, আর সেই মাটি নদী পেরিয়ে পাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই অঞ্চলের ভেতর দিয়ে প্রবাহিত ধলেশ্বর নদীর উপর অবৈধভাবে বাঁধ নির্মাণ করে প্রতিনিয়ত মাটি সরিয়ে নেওয়া হচ্ছে। নদীর জলস্তর কমে যাওয়ার সেই সুযোগকে কাজে লাগিয়ে মাটি মাফিয়ারা নদীর বুকেই বাঁধ তুলে ভারী যানবাহনের মাধ্যমে টিলা কেটে মাটি পাচার করছে, যার দৃশ্য ইতিমধ্যেই ক্যামেরায় ধরা পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, বন বিভাগ এবং পুলিশের কিছু অংশকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যকলাপ চালানো হচ্ছে। দক্ষিণ বদরপুরের মিঠুন এবং জামাল উদ্দিন চৌধুরী নামের এক ব্যক্তি এই কারবারের সঙ্গে জড়িত বলেই দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, একটি নদীর স্বাভাবিক জলপ্রবাহ বন্ধ করে দিনের পর দিন কিভাবে এই ধরনের মাটি পাচার চলতে পারে। স্থানীয়দের দাবি, প্রায় প্রতি রাতেই 200 থেকে 250টি ট্রাক নদীর উপর নির্মিত এই অবৈধ বাঁধ দিয়ে পার করা হয়। লাগাতার এই পাচারের জেরে এলাকাবাসীর যাতায়াতের জন্য নির্মিত একটি আরসিসি ব্রিজ ভেঙে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। উল্লেখযোগ্যভাবে ঘটনাস্থলের কাছেই পাঁচগ্রাম বিট ফরেস্ট অফিস এবং পাঁচগ্রাম থানা অবস্থান করলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি বলেই অভিযোগ উঠছে। সব মিলিয়ে রাজ্যে বনজ সম্পদ রক্ষার বিষয়ে সরকারের ঘোষণার মধ্যেই হাইলাকান্দিতে এমন চিত্র প্রশাসনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলছে। ডেইলি রাত্রে এই ব্রিজ দিয়া মানে মাটির গাড়ি পারাপার হয়। শুধুমাত্র মানে মোকামর মন্দিরের যাতায়াতের রাস্তা এই ব্রিজটা মানে কমপ্লিট ক্র্যাক আছে। এটা শুধু মানে একমাত্র ছোটো 4 চাকা গাড়ি বা অটো এইগুলা যাওয়ার ব্রিজ, তাও ক্র্যাক ব্রিজটা। কিন্তু ডেইলি মাটি মাফিয়ারা মানে এই ব্রিজ দিয়া ডেইলি মোটামুটি 30-40-50 গাড়ি মাটি পারাপার করে। যারা মাটি ব্যবসায়ী এরা কোন জায়গার মানুষ? এরা মানে এখানে দক্ষিণ বদরপুরের লোকাল মানুষ। আচ্ছা। আর আরও একটা বাঁধ আছে নদীর উপরে, নদীর বাঁধ দিয়া মানে মাটি পারাপার করে ডেইলি রাত্রে। সে নদীর জলও অনেক মানুষে ইউজ করে। আজকে দলেশ্বর থেকে নিয়ে সব মানুষে জলের প্রবলেমে নদীর জল ইউজ করে। এই বানটা দিছে কতদিন হয়েছে? 2.5 মাস মিনিমাম হয়ে যাব, কম করিয়া।